গাজায় মানবিক সংকট চরমে, দিনের পর দিন না খেয়ে আছেন 1/3 মানুষ। জাতিসংঘের সতর্কতা, যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। সীমান্তের এমারাল্ড ট্রায়াঙ্গল ঘিরে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত, নিহতের সংখ্যা বেড়ে 18। যুদ্ধবিরতির আহ্বানে সাড়া নেই থাই কর্তৃপক্ষের, ঘরবাড়ি হারিয়েছেন লক্ষাধিক মানুষ। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনার উদ্যোগ এরদোয়ানের, শান্তি চুক্তি ছাড়া বৈঠক অসম্ভব বলছে ক্রেমলিন। রাশিয়ার ওপর চাপ প্রয়োগে চীনের দ্বারস্থ ইইউ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে ছাড় না দেওয়ার ঘোষণা ইরানের। তেহরানের সঙ্গে ইউরোপীয় 3 দেশের বৈঠক, আগস্টের মধ্যে সমঝোতার তাগিদ। এবং ভয়াবহ দাবানলে বিপর্যস্ত তুরস্ক, আগুন ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। আলবেনিয়ায় দাবানলে আহত 3, হুমকির মুখে বেশ কয়েকটি গ্রাম, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের দাবি, মার্কিন দূত স্টিভ উইটকফ ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে ভুল বার্তা দিচ্ছেন। তবে কাতার ও মিশর যৌথ বিবৃতিতে বলছে, গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা এখনও থেমে যায়নি। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণায় সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। এর মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 31 জন। গাজায় চরম দুর্ভিক্ষের মধ্যেই চলছে ইসরায়েলি হামলা। অঞ্চলটির হাসপাতালগুলো জানায়, একদিনেই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে অনেক ফিলিস্তিনির। এর মধ্যে 6 জন নিহত হন মানবিক সহায়তা পাওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায়। যুক্তরাষ্ট্র বলছে, হামাস শান্তি চুক্তি ও বন্দি বিনিময়ের বিষয়ে আগ্রহী নয়। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি অভিযোগ করে বলেন, হামাস যোদ্ধাদের শিকার করা হবে। তবে হামাস এর প্রতিবাদে বলে, তারা ইতিবাচক ও গঠনমূলক প্রস্তাব দিয়েছে এবং মার্কিন দূত স্টিভ উইটকফ ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে ভুল বার্তা দিচ্ছেন। ইসরায়েল গাজা যুদ্ধ চলাকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন, সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে প্যারিস। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রশাসন। তবে নিন্দা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসের পুরস্কার বলে মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই সিদ্ধান্ত হামাসের প্রোপাগান্ডা এগিয়ে দেয়, শান্তি নয়। ফ্রান্সের মতো সরাসরি স্বীকৃতি না দিলেও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, তারা স্পষ্টভাবে বিশ্বাস করেন ফিলিস্তিন রাষ্ট্র থাকা উচিত, তবে তা হতে হবে একটি স্থায়ী শান্তি চুক্তির অংশ হিসেবে। এরই মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের 221 জন এমপি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে গাজা যুদ্ধ থামাতে 2 প্রধান মধ্যস্থতাকারী কাতার ও মিশর যৌথ বিবৃতিতে বলে, আলোচনা থেমে যায়নি, বরং 3 সপ্তাহের আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তাদের দাবি, বিভিন্ন গণমাধ্যম ভিত্তিহীন তথ্য দিয়ে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো এই তথ্যের সঙ্গে সম্পৃক্ত নয় বলেও জানায় তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজার 1/3 মানুষ দিনের পর দিন অনাহারে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী গাজায় 90,000 নারী ও শিশু তীব্র অপুষ্টিতে ভুগছেন, যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন। গত শুক্রবার অপুষ্টির শিকার হয়ে মৃত্যু হয়েছে আরও 9 জনের। যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে মৃতের সংখ্যা 122। ইসরায়েলের দাবি, তারা গাজায় ত্রাণ প্রবেশে কোনো বাধা দিচ্ছে না। তবে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত থেকে আকাশপথে ত্রাণ ছোড়ার পরিকল্পনা এখনও ইসরায়েলি অনুমতির অপেক্ষায় রয়েছে। গাজার পরিস্থিতিকে মানবিক বিপর্যয় উল্লেখ করে ত্রাণে দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। গাজায় চলমান যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। স্থানীয় সময় শুক্রবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে আন্দোলনে নামেন ফিলিস্তিনি সমর্থকরা। একই দিন জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের সানাও। গাজা ধ্বংস ও ফিলিস্তিনিদের পবিত্রতা লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ক্ষোভে ফুঁসে ওঠে লেবাননের সিদন শহরও। এদিকে গাজাবাসীকে অনাহারে রাখা যুদ্ধাপরাধ দাবি করে ইসরায়েলে আন্দোলন করেছেন আরব বংশোদ্ভূতরা।
গাজাবাসীর প্রতি সংহতি জানাতে স্থানীয় সময় শুক্রবার জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের রাজধানী সানার সাবিন স্কোয়ার। এ সময় ইয়েমেন, ইরানি, ফিলিস্তিন, লেবানিজ এবং হিজবুল্লাহর পতাকা নাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি গাজা ধ্বংস ও